হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠাচ্ছে কমিশন। কারা ডাক পাবেন আর কারা পাবেন না বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আগামী 2026 সালের 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার জন্য ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত এই শুনানি পর্ব চলবে। কাদের শুনানি হবে বিস্তারিত আমরা জানব। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় কিন্তু এই শুনানি হবে। শুনানির সময় যে নথি প্রমাণ হিসাবে দেখানো হবে 13টি নথি কমিশন তার আগেই প্রকাশ করে দিয়েছে। 13টি নথির মধ্যে ওই নথিগুলোর হচ্ছে ওখানে প্রমাণ। শুনানির জন্য আজ থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে কমিশন, অর্থাৎ বৃহস্পতিবার 18ই ডিসেম্বর থেকে। 2002 সালের যে এর আগে যে মানে এসআইআর হয়েছিল এর আগে, সেটা ছিল 2002 সাল। তো সেই সময় যাদের নাম নেই বা যাদের ফ্যামিলির কারোর নাম নেই, এই রকম ভোটারের তালিকা রয়েছে 30,59,000। তাহলে 30,59,000 ভোটার যারা রয়েছেন তারা এখানে কিন্তু এই ড্রাফট লিস্ট যে এখন যে লিস্ট সেখানে নাম উঠে গেছে, কিন্তু তাতেই কিন্তু আনন্দিত হওয়ার কিছু নেই এই মুহূর্তে। তার কারণ এই যে 30,59,000 যে ক্যান্ডিডেট রয়েছেন যাদের হচ্ছে 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাদের কিন্তু ওই যে 11টি নথি, ওই নথির মধ্যে ওই নথি নিয়ে প্রমাণ হিসাবে দেখাতে হবে। প্রমাণ ঠিকঠাক দেখাতে না পারলে কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ তারা হচ্ছে ম্যাপিংয়ের আওতায় আসেনি, নো ম্যাপিং ভোটার। তাহলে এদের প্রত্যেকের কাছেই নোটিশ যাবে। তাহলে বোঝা যাচ্ছে কাদের কাছে নোটিশ যাবে না, যাদের 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের কিন্তু নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। 7 দিনের মধ্যে এই বিষয়টা 7 দিনের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া, মানে ওই নোটিশেই জানিয়ে দেওয়া হবে। 7 দিন সময় থাকবে হাতে, তারপরেই শুনানি হবে। যাদের 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক নেই তাদের পাশাপাশি আরও 1 কোটি বেশি ভোটার রয়েছে, তারা কিন্তু সন্দেহের তালিকায় রয়েছেন। অর্থাৎ অন্য লোককে বাবা বানিয়ে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন বা এই রকম অনেক নামের বানান ভুল ফুল থেকে শুরু করে অনেক ঘটনা রয়েছে। এই রকম রয়েছে 1,36,00,000 ভোটার, যাদের নামও কিন্তু এই তালিকায় রয়েছে। তো তাদের যে ফর্ম জমা দিয়েছেন সেখানে কিন্তু ফর্মে সন্দেহ ঠেকেছে। কেন, এখানে বলা হয়েছিল যে ফর্ম জমা দেওয়ার কথা, ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কথা। এবার ফিল আপ করার সময় কে কী তথ্য দিল সেটা তো কমিশন যাচাই করেনি এক্ষুনি। তো তার জন্য এই মুহূর্তে এদের সবার নামই ড্রাফট লিস্টে আছে, কিন্তু সন্দেহ থাকলে তাদেরকে নোটিশ পাঠাবে কমিশন। তো এই কারণেই কিন্তু তাদের তথ্য যাচাই করে দেখবেন। কারা দেখবেন না, বিএলওরা দেখবেন। আর যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ থাকবে তারপরেও তাদের কিন্তু শুনানির জন্য ডাকা হবে। তাহলে প্রথমে যারা 1,36,00,000 রয়েছে তাদের খসড়া তালিকায় যাদের নাম উঠে গেছে অলরেডি, তো তাদের কিন্তু ওই বিএলওরা প্রথমে যাচাই করবে। সেটাতে সন্তুষ্ট না হলে তারপরে কমিশন কিন্তু তাদেরও শুনানির জন্য ডাকবে। আর ফেব্রুয়ারি 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একাধিক জায়গায় হবে। 13টি প্রমাণ হিসাবে যে নথি দেখাতে হবে তার 13টির কথা আগেই উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো কখনো কখনো ওই 13টির মধ্যে একটি দেখালেও হবে, কখনো কখনো একাধিকও দেখাতে হতে পারে, যেমন সন্দেহ হবে সেই হিসাবে। সন্দেহর বিষয়টা কি তার উপরে নির্ভর করছে সব কিছু। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিন যেটা আছে সেই দিন যদি শুনানিতে উপস্থিত হতে না পারে, সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে যদি বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারে তাহলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হবে। অসুস্থ থাকতে পারেন কেউ, বিভিন্ন বিষয় রয়েছে, তো সেইগুলো যদি হয় তাহলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হবে। এই নয় যে ওই যেদিন বলা হবে সেদিন যেতেই হবে, এরকম ব্যাপার নেই। যদি কোনো কারণ থাকে তাহলে তাকে কিন্তু আবারও অন্য সময় দেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যাদের বয়স 85 পেরিয়ে গেছে, এই ধরনের কোনো ব্যক্তির ক্ষেত্রে তার কিন্তু হিয়ারিং অর্থাৎ শুনানিটা তার বাড়িতে গিয়েই করে আসবেন কমিশন। বোঝা গেল ব্যাপারটা? এরকমই প্রস্তাব দেওয়া হয়েছে আপাতত, এই বিষয় রয়েছে।
তাহলে কাদের ফর্ম কাদের যে এটার জন্য নোটিশ পাঠাবে, কাদের পাঠাবে না, সেটা কিন্তু বিস্তারিত জানা গেল এই ভিডিওতে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।